যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে কূটনীতির এখন যে পরিবর্তনটা হয়েছে, এটা আমি মনে করি এই পরিবর্তনটা যদি ধারাটা রক্ষা করে যুক্তরাষ্ট্র লাভবান হবে। সেটা কেমন আমি এটাও আপনাকে বলি, সেটা হলো যে কি যুক্তরাষ্ট্রকে আমাদের সাথে 1 to 1 সম্পর্ক করতে হবে, কোনো মিডিয়ার মাধ্যমে না, কোনো ব্রোকার, কোনো দালাল, মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন এখানে নাই। যেটা ইন্ডিয়াকে তারা এই জিনিসটা তারা ইন্ডিয়াকে সব সময় বাংলাদেশের তারা ইন্ডিয়ার চোখ দিয়ে দেখতে, ইন্ডিয়ার কাছে হাওলা করে দিত আমাদেরকে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে যে না, তাহলে আমরা আমাদের মতো করে কূটনীতিক সম্পর্ক বাংলাদেশের সাথে রাখবো, তাহলে বাংলাদেশ অবশ্যই চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে যতই বৈরী ভাব থাকুক বাংলাদেশ ব্যালেন্স কূটনীতি করতে সক্ষম, এবং চীন সেখানে বাংলাদেশের জন্য কোনো পথের কাটা হবে না, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হবে না। চীন যদি কখনো পথের কাটা হয়, মানে বিগড়ে যায়, সেটা ভারতের কারণে যাবে। তারপর আপনি তুরস্কের সাথে আমরা চাইছি যে তুরস্কের সাথে আমাদের সামরিক চুক্তি হোক, তুরস্ক আমাদের সেখানে ড্রোন কারখানা করুক, হ্যাঁ সেটা আল্লাহর রহমতে অনুমোদন হয়ে গেছে, বগুড়াতে হচ্ছে, খুব সহসা আগামী 1 মাসের ভিতরে কাজ শুরু হবে। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক দিন থেকে দিন পর্যন্ত উন্নত হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জাতিসংঘে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে। অনেকগুলো আমরা তো এখন দাবি জানাই পাকিস্তানের সাথে আমাদের একটা সামরিক চুক্তি হওয়া উচিত। হ্যাঁ, আমরা আমাদের ভাই ঝগড়া ছিল, যা ছিল গেছে, সেটা চলে গেছে, তারা আমাদের কাছে ক্ষমা চাইছে, আমরা মাফ করে দিছি, সবকিছু ভুলে আমরা সামনে যেতে চাই। তারা তো আমাদেরকে বলে না যে তোমাদের দেশ ভারত যেভাবে আমাদেরকে খবরদারি করে, হ্যাঁ তারা কি আমাদেরকে এই ধরনের খবরদারি করবে? কারণ তারা আমাদের কাছে খবরদারি করতে পারবে না, এই খবরদারি করতে পারবে না বা করবে না, এই শিক্ষা থেকেই তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কগুলো আমাদের শক্তি বৃদ্ধিমান হবে। এবং এই সাথে আমাদের সাথে আপনি মনে করেন এখন নেপালও যেহেতু ভারতকে পছন্দ করে না, ছোট রাষ্ট্র হোক, সেখানেও ইয়াং জেনারেশন, হ্যাঁ জেন জিরা নেতৃত্ব দিচ্ছে, তারাও এখন বাংলাদেশের সাথে থাকবে। ভারতের ওই মান্দাত্তা আমলের সে বুড়া বুড়া রাজনীতি, হ্যাঁ সেই মোদি স্টাইলের এগুলা, হ্যাঁ এগুলো এখন আর এই মানে এই প্রজন্মে এসে, এই জেনারেশনে এসে আওয়ামী লীগ, ভারত কেউ সেই রাজনীতিটা করতে পারবে। ইভেন আমি আবারও যদি আমাকে কেউ প্রশ্ন করে বিএনপি পারবে না, জামাত পারবে না, জামাত আপনি দেখেন আমি স্টার্টার দিছি গত একদিন আগে, এবং কালকে আমি দেখলাম যে এটার জামাতের একটা বক্তব্য আসছে যে তারা তাদের গঠনতন্ত্র মৌলিক পরিবর্তন আনছে।